MS ধোনির প্রশ্ন, মোস্তাফিজকে আইপিএলে ফেরালে তাহলে কি বিসিবি সিদ্ধান্ত বদলাবে? তাহলে কি বাংলাদেশ ক্রিকেট দল ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপ খেলতে আসবে? এখন সবথেকে বড় সমস্যা হচ্ছে মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজকে কেন বিসিসিআই কলকাতা দল থেকে বাদ দিল? এবং দেখুন, এক মোস্তাফিজুর রহমানের জন্য বাংলাদেশ ক্রিকেট দল যে কত বড় সিদ্ধান্ত নেবে ইন্ডিয়ার বিপক্ষে। এবং দেখুন, ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্লিয়ার করে দিয়েছে, আপনারা যদি এক মোস্তাফিজকে সেভ না করতে পারেন তাহলে আমাদের পুরো বাংলাদেশ ক্রিকেট দল এবং আমাদের সহকর্মী, তারপর আমাদের সাংবাদিককে আপনারা কিভাবে নিরাপত্তা দেবেন? তার জন্য আমরা ভারতে ওয়ার্ল্ড কাপ খেলতে যাব না। এখন আমাদের ভেন্যু হওয়া উচিত শ্রীলঙ্কায়। আমরাই বলেছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে 2বার চিঠি পাঠিয়েছে এবং আইসিসি দুবারই তাদের চিঠি নাকচ করছে। কেন তার নাকচ করছে? আইসিসি দেখুন ভাই, সব মেম্বার হচ্ছে ভারতের সব মেম্বার। জয় শাহ বলতে সবাই এখন ভারতেরই কর্মকর্তারা আইসিসি চালায়। এবং দেখুন, আমাদের পক্ষে কোনো সিদ্ধান্ত দেবে না আইসিসি, সেটা আমরা আগে থেকে জানতাম। এবং দেখুন, এখন আমাদের টার্গেট হচ্ছে এখন আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো না। আর তামিম এই ইস্যুতে বলছে আমাদের এখন ইন্ডিয়ায় ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়া উচিত এবং আইসিসির সব কথা মেনে নেওয়া উচিত, কারণ আইসিসি থেকে 90 থেকে 90% আমাদের একটা আয় করতে, সেটা আমরা পাবো না। এবং দেখুন, ভারত থেকে আমাদের অনেক কিছু আসে, সেটা আমরা এখন থেকে আর পাবো না। যদি ভারতের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যায়, এখন আমাদের সব কথা মেনে নেওয়া উচিত আইসিসি, আমরাই বলছে তামিম ইকবাল। এবং দেখুন, বিসিবি বলছে এখন আমরা ভারত ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো না এবং আমরা আইপিএলটাকে বয়কট করছি। এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো না, আইপিএল আমাদের বাংলাদেশ সম্প্রচার হবে না। দেখুন, মোস্তাফিজুর রহমান, তাকে তো কলকাতা 9 কোটি 20 টাকা দলে নিয়েছিল। দেখুন, মোস্তাফিজ দারুণ পারফরমেন্স আছে এবং তার খেলা দেখেই শাহরুখ খান দলে মোস্তাফিজকে নিচ্ছে। এবং দেখুন, এই মোস্তাফিজুর রহমান তিনি কী করতে পারে সেটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনি বারবার প্রমাণ করছে। এবং তিনি গত বছরে তিনি দিল্লি ক্যাপিটালস হয়ে খেলছে এবং তিনি 2024 সালে MS ধোনির দলে খেলছে এবং মোস্তাফিজ তিনি আইপিএল কন্ডিশন ভালো জানে। এবং দেখুন, এই বছর বাংলাদেশের কোনো প্লেয়ারই আইপিএল খেলবে না। এবার পাকিস্তান সুপার লিগ খেলবে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়াররা, কারণ আমরা এখন থেকে আইপিএল বয়কট করছি। এখন আমাদের সব প্লেয়ারগুলো এখন পিসিএল খেলবে। এবং দেখুন, মোস্তাফিজুর দাম উঠে যাচ্ছে কোটি থেকে কোটি, কারণ মোস্তাফিজ বর্তমানে দারুণ পারফরমেন্স আছে। এবং দেখুন, মোস্তাফিজুর রহমানের জন্য বিসিবি যে আর কত বড় সিদ্ধান্ত নেবে ইন্ডিয়ার বিপক্ষে সেটা আমারও জানা নেই। দেখুন, বিসিবি যা করছে ভালোই করছে, আমার এটা মনে হয়। আর আপনার কি মনে হয় প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিন।